প্রোস্টেট ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবার জানালেন নিজের গোপন মরণ ব্যাধি ক্যান্সারের কথা। ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা স্বীকার করলেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অবশেষে ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়টি স্বীকার করছেন। শুক্রবার তিনি প্রোস্টেট ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন। বেঞ্জামিন নেতানিয়াহু জানান, 2024 সালের শেষের দিকে প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ার অস্ত্রোপচারের পর তার শরীরের একটি ক্যান্সারজনিত টিউমার ধরা পড়ে চিকিৎসা সম্পন্ন করা হয়। ইরানের সঙ্গে চলমান সংঘাতের চূড়ান্ত সময় যাতে বিষয়টি প্রকাশ না পায় সে কারণে তিনি তার বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন বিলম্বিত করেছিলেন। আজ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেননি। বর্তমান সংঘাত অনির্দিষ্টকালের যুদ্ধবিরতিতে থাকায় নেতানিয়াহু জানায়, চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে উঠেছেন। এ সময় চমৎকার শারীরিক অবস্থায় আছে। নেতানিয়াহু বলেন, 1.5 বছর আগে আমি একটি বড় কিন্তু নিরীহ পেটের সমস্যার সফল অস্ত্রোপচার করাই। এরপর থেকে আমি নিয়মিত চিকিৎসা পর্যবেক্ষণের মধ্যে ছিলাম। তিনি আরও বলেন, সর্বশেষ পরীক্ষায় প্রোস্টেট এক সেমিনারের কম একটি দাগ ধরা পড়ে। পরীক্ষা করে দেখা যায় এটি ক্যান্সারের খুবই প্রাথমিক টিউমার, যার কোনো বিস্তার বা শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেনি। নেতানিয়াহু জানান, চিকিৎসকরা তাকে দেখেছিলেন। একটি হলো চিকিৎসার মাধ্যমে সমস্যাটি দূর করা, অন্যটি হলো এটি নিয়ে জীবনযাপন করা। তিনি বলেন, আপনারা আমাকে চেনেন, কোনো সম্ভাব্য ঝুঁকির কথা আগে থেকে জানলে আমি তাৎক্ষণিকভাবে সেটি মোকাবেলা করতে। যেমন জাতীয় পর্যায়ে সত্য, তেমনি ব্যক্তিগত জীবনেও।